ওই সিন্ডিকেটওয়ালারা, সিন্ডিকেটের বাচ্চারা, সিন্ডিকেটকারীর বাচ্চারা দেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম, হাই, আমি জামিল। আর এই মুহূর্তে আমি আছি হলো তেল নিতে আসলাম। আজকে শুক্রবার 8 মে। তেল কি আছে? তেল কি আছে? তেল আছে? হ্যালো, তেল আছে? কোন দিক দিয়ে আসবো? আজকে শুক্রবার 8 মে, আছি হলো জেলখানার মোড়ে, তেল নিতে আসছি। আর একটা সময় কিন্তু এই তেল নিতে এসে অনেক বিড়ম্বনার শিকার হতে হতো। আর এখন কিন্তু পাম্পগুলা খালি, কেননা তেল অ্যাভেলেবল হয়ে গেছে। আসলে এই মাত্র 10 দিনে কিভাবে তেল অ্যাভেলেবল হয়ে যায়, আর এটা হলো মূলত বাংলাদেশ। আর এই বাংলাদেশের সিন্ডিকেটের কারণে কিন্তু আজকে এই অবস্থা। তেলের দাম বাড়ানোর জন্য ওরা ডিপোলাররা সিন্ডিকেট করে তেল দেয়নি, আর আমরা পুরো বাংলাদেশ একটা হতাশার মধ্যে ছিলাম। মোটরসাইকেল চালাবো কিনা তাই ছিল সন্দেহ। যাই হোক, এই যে বাইক কিন্তু তেল নিতে আসছে, মানে কোনো সিরিয়াল ছিল না। আর আমি হইলাম দ্বিতীয় পার্টি। কত 200 টাকা দিবা না বেশি দিবা? হ্যাঁ, কত না অন্ত টাকা ফুল করে দিবা, সমস্যা কি? 1100 টাকা, 1100 লক্ষ দিয়ে থাকে, 1100 টাকা। যাই হোক, আর এখন কিন্তু সব পাম্পেই সিরিয়াল নেই বললেই চলে, আর তেল গেলেই পাওয়া যায়। আর এটা মূলত ছিল হলো একটা সিন্ডিকেটের কারণে। আর সিন্ডিকেটটা করছিল ডিপোলাররা পাম্পে তেল দেয় নাই। পাম্পওয়ালারা আমরা গ্রাহক যারা আছি, আমরা বাইক চালক, বিশেষ করে বাইক চালকরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেননা এত লম্বা সিরিয়াল ধরে তেল নিব, এটা ভাবাও যায় না। আমি নেইনি, কখনো সিরিয়াল ধরতে আসি নাই। আর একবার অতি বিপদে পড়ে কিন্তু আশা লাগছিল, এই পাম্পেও কিন্তু আসছিলাম, আসার পরে তেল দিয়েছিলাম আমার 200 টাকা। খুবই কষ্ট লাগছিল, 10-12 টাকারই ছিল আমার আগে, যার কারণে একটু সিরিয়ালে দাঁড়াইছিলাম। কেউ টাঙ্কি তো ফুল হলো না, আগের 2-3টা আছে, টাঙ্কি তো ফুল হলো না। আমি ভাবছি ফুল হয়ে যাবো গা, দাম বাড়তি লাগে, ফুল হয়েছে না, নাহলে হয়ে গেল। যাই হোক, আগে 1200 টাকা 1250 টাকা আমার টাঙ্কি ফুল হইতো, আর এখন আগের 2-3 লিটার ছিল, তারপরেও কিন্তু টাঙ্কিটা ফুল করতে পারি নাই। তার মানে দাম বেড়ে গেছে। আর পাম্পওয়ালারা স্বাচ্ছন্দ্যে তেল দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, পাম্পওয়ালাদের তো এখানে কোনো দোষ ছিল না, মূলত ওই সিন্ডিকেটওয়ালারা, সিন্ডিকেটের বাচ্চারা, সিন্ডিকেটকারীর বাচ্চারা দেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে। আর এই তেলের দাম বাড়ানোর জন্য ডিপোলাররা তেল হাতছাড়া করছিল না, পাম্পওয়ালারা তেল পাচ্ছিল না, আমরা জনগণ তেল পাচ্ছিলাম না। এতে পুরো দেশ ছিল হাহাকারে বন্দি। বাংলাদেশ কখনো সিন্ডিকেট মুক্ত হবে কিনা আদৌ আমার জানা নাই, কেননা এই তেলের বিষয়ে যে একটা বাংলাদেশের ভোগান্তি আমাদেরকে দিয়েছে, কোনোভাবেই আমাদের ভোলার নয়। কেননা এই সময়টাতে মানুষ যে কতটা হয়রানি হয়েছে, আর এর জন্য দায়ী কারা? কিছুটা সরকার, কারণ সিন্ডিকেট ভাঙতে পারে নাই, আর অনেকটাই হলো সিন্ডিকেটকারীরা, যারা টাকার লোভে পড়ে তেলের দাম বাড়ানোর জন্য এই একটা সংকট তৈরি করেছিল বাংলাদেশে। তবে বাংলাদেশ যদি কিনা ভালো একটা সরকার থাকতো, আর এই তেল সিন্ডিকেটকারীর জন্য ভালো একটা পদক্ষেপ নিত, যারা ডিপো মালিকানাধীন আছেন তাদেরকে ডিপোর লাইসেন্স বাতিল করে দেওয়া হতো, নতুন মানুষ ডিপো পরিচালনা করতো। দেশপ্রেমিক মানুষের কাছে যদি কিনা ডিপোর দায়ভার তুলে দেওয়া হতো, তাহলে হয়তো বা ওই তেলের সংকটময় মুহূর্তটাতে ওদের সিন্ডিকেটে ভেঙে তেলের জন্য একটা স্বস্তির মুহূর্ত আমরা উপভোগ করতে পারতাম।